আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ডাই শব্দটা বিভিন্ন প্রিপোজিশনের কারণে বিভিন্ন রকম অর্থ হয়। এই রিলেটেড অনেকগুলো প্রশ্ন তোমাদের বিভিন্ন রকম পরীক্ষায় এসে থাকে। সো আমরা সেটা জানার চেষ্টা করব আজকে। প্রথমেই হচ্ছে যদি তোমাকে বলে ডাই অফ, এই কথাটার মানে হচ্ছে কেউ যদি রোগে মারা যায়, ঠিক আছে? রোগে মারা গেলে সেটা হবে ডাই অফ। উদাহরণস্বরূপ হি ডাইড অফ ক্যান্সার। সো আল্লাহ না করুক, এই যে ডাইড অফ ক্যান্সার বললাম, এটা হচ্ছে একটা রোগ। রোগে মারা গেলে হবে হচ্ছে ডাই অফ। তারপর দেখো দুর্ঘটনায় বা সুইসাইডে যদি কেউ মারা যায় তাহলে কিন্তু বাই হবে, ডাই বাই। যেমন হি ডাইড বাই এ কার অ্যাক্সিডেন্ট, বুঝতে পারছো? তারপরে কোন একটা মহৎ উদ্দেশ্য বা নিজের দেশের জন্য যদি মারা যাও তাহলে ফর হবে। যেমন দ্য সোলজার ডাইড ফর হিজ কান্ট্রি, ফর হবে, দেখলা? ডাইড ফ্রম হচ্ছে যে আঘাত, ইনজুরি, ক্ষত, এগুলা থেকে যদি তুমি মারা যাও সো তখন হবে ডাইড ফ্রম। আবার যদি ডাই টু হয় তার মানে বাধ্য হয়ে মারা গেলে, যেমন ধরো যে তোমার কারো মাথায় যদি গান পয়েন্টে যদি তাকে যদি বলে যে তুমি সুইসাইড করো বা তুমি হচ্ছে আত্মহত্যা করার চেষ্টা করো, সো এটা কিন্তু আসলে আত্মহত্যা না, সে আসলে বাধ্য হয়ে করছে। এরপরে ডাই ইন, ডাইড ইন মানে হচ্ছে বিশেষ করে অভাবে, অভাব অনটনে কেউ যদি মারা যায়, যেমন আমরা বলতে পারি যে হি ডাইড ইন হাঙ্গার। হি ডাইড ইন হাঙ্গার, ডাইড ইন মানে কি? অভাব অনটনে মারা যাওয়া বা যুদ্ধে মারা যাওয়া। হি ডাইড ইন দ্য ওয়ার। এরপরে দেখো তোমার ডাইড অফ মানে আকস্মিকভাবে বা তীব্রভাবে বা একে একে মারা যাওয়া বোঝায়। তারপর ডাইড অ্যাওয়ে মানে হচ্ছে তোমার ক্ষয়প্রাপ্ত হওয়া, মিলিয়ে যাওয়া কোনো কিছু। যেমন বলতে পারো যে তার ক্ষতটা হচ্ছে ডাই অ্যাওয়ে হয়েছে, মানে ক্ষতটা হচ্ছে শুকিয়ে গেছে বা মিলিয়ে যাচ্ছে। তারপরে ডাই থ্রু, এটা মানে হচ্ছে অবহেলার কারণে বা নেগলিজেন্সের কারণে যাওয়া। কারো কোনো অবহেলার কারণে যদি কোনো কিছু মারা যায়, কেউ মারা যায়, সেটা হচ্ছে ডাইড থ্রু। তারপর হচ্ছে ডাই ডাউন, কোনো কিছু তীব্রতা কমে কমে যাওয়া, এটাকে হচ্ছে ডাই ডাউন। আর লাস্ট আছে ডাই আউট, যেটা হচ্ছে অদৃশ্য বোঝানো বা বিলুপ্ত হয়ে যাওয়া বোঝানো। সো আশা করি এই ভিডিওটা দেখে তোমার উপকার হবে। তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমরা ইংলিশ রিলেটেড রেগুলারলি ভিডিও আপলোড করে থাকি। আসসালামু আলাইকুম।